খাই না খাওয়া দাওয়া করে ওটা তো হয়নি ডিম পোস্ট করে দেওয়া যাবে না ভাইজে ভাত দিয়ে দিয়েছে পাতলা ডাল না সবাই নাস্তা দেয়। নাস্তার ডাল এখনো করতে যা এখন প্রচন্ড খিদা লাগছে এখন কি করবো রে দাঁড়াই গেলাম দাঁড়াই যাওয়ার পরে খিচুড়ি খাইলে আবার গ্যাস ট্যাস বাড়ে তখন আমি দেখলাম যে গরম ভাত হচ্ছে তাহলে এখন চিন্তা করলাম যে ঠিক আছে গরম ভাতটা কিন্তু খাওয়া যায় এটা গ্যাস ট্যাস বাড়ার চান্স খুব কম পরোটা বা তেলের জিনিস তৈলাক্ত খাবার খেলে বেশ ভালোই লাগবে মানে গ্যাস ট্যাস বাড়বে আর কি মুখরুচি তবু গ্যাস বাড়বে কিন্তু এখানে যে ঘটনাটা ঘটলো আমার সাথে আর কি সেটা হচ্ছে হোটেলের যে মালিক এ আবার গালাগালি দিতেছে মেসিয়ারে যে আমাদের খাইতে দিছে কারণটা কি মেসিয়ারেরও দোষ না আবার দিছে যে কুটা বাসা করে যে খালা সে এসে আমাকে ভাত বেড়ে দিছে তো ভাত দিছে প্রায় 2 প্লেট মতো তো 2 প্লেট মতো যখন দিয়ে দিছে আমি খাওয়া শুরু করছি এইবার হোটেলের মালিক এসে দেখে তো একদম মাথা খারাপ ভাত 2 প্লেট বিক্রি করবে এখানে 1 প্লেটে তো চাপাইছো 2 প্লেট খাবে কি করে তো যাই হোক ভাত খাইলাম বললাম যেটা ডিম ভেজে আনো ওই তারা নামানো হয়ে গেছে ডিম ভাজা হবে না ঠিক আছে কি আছে সকালে নাস্তার জন্য যে ডাল বানাইছিল ডাল আর ভাজি আছে তাই দাও এবার দিয়ে দিল 2 প্লেট খেয়ে নিলাম টুকটুক করে খাওয়ার পরে বিল হয়েছে কত সে লোক নাই মেসিয়ারি রয়েছে 40 টাকা 50 টাকাটা নোট দিলাম 10 টাকা আমার ফিরে দিল আমি বললাম যে 10 টাকা হচ্ছে কি তোরে আমি বকশিস দিলাম যেহেতু ও তোরে গালাগালি দিছে দিয়ে উসুল করে নিছে আমি চাইছিলাম তোর মালিকেরই বলো ভাই আপনি 1.5 প্লেট ভাতের দাম রাখেন আর কি তখন দেখলাম যে না ওরা গালাগালি দিছে সেই ক্ষেত্রে ওর যেটা করতে হবে সেটা হচ্ছে এরা কমিশন মানে যেই টাকাটা দিব আর কি বেশি এটা আমি এরাই দিয়ে দিই 1 প্লেট ভাতের দাম 20 টাকা 1.5 প্লেট ভাতের দাম আছে 30 টাকা আর ভাজি আর ডাল দিয়ে হচ্ছে 20 টাকা মানে 40 টাকায় সকালের নাস্তা ভিআইপি হবে ডাল 2 প্লেট ভাত আমার কষ্ট হয়ে গেছে শেষ করতে আমারও কষ্ট হয়ে গেছে ডালও দিছে বেশি আর 2 প্লেট তো যাই হোক 10 টাকা আমি ওরেই বেশি দিলাম দোকানদারেরা দিলাম না যেহেতু গালাগালি দিয়ে ওরা উসুল করে নিছে আর সে বেচারা গরিব মানুষ আমাদের ঝিনেদার রাস্তার কথা একটু বলবো এই ঝাঁকিতে বাড়ি যাইতে আবার দুপুরেই ক্ষুধা লেগে যাবে তখন হয়ে উঠবো আমি প্রচন্ড হাঙ্গেরি তারপরে বাড়ি যেতে কাহিনী করতে হবে আমি সাথে ঘুড়ি ভাজি কালকে 2টা ছাগলের ঘুড়ি কিনছিলাম বাসায় 3টা আমি খাবো ঘুড়ি ভাজি হয়তো বাসায় যে দেখবো যে ছাগলের ঘুড়ি ভুনা করছে এইটা নিয়ে একটু কাহিনী করতে হবে যে আমার কাছে একবার শোনার দরকার ছিল যাই হোক ওইসব ভিডিও ছাড়বো না দেখেন একটু পর যদি রাস্তা এরকম হয় মানুষ চলে কি করে বলে পর রাস্তা খারাপ একটু পর রাস্তা খারাপ এত কথা বলি শহরে আসলে ওকে আজকে ভিডিওটা এই পর্যন্তই এখানেই সমাপ্ত করে দিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন